বন্ধুরা, ভাত নাকি আলু কোনটি খাবেন, এটা নিয়ে আমাদের মধ্যে নানা ধরনের বিভ্রান্তি রয়েছে। আজকে আমরা আলোচনা করব ভাত এবং আলুর মধ্যে পুষ্টিগত পার্থক্য, কাদের জন্য কোনটি খাওয়া উচিত। বিশ্বের সর্বাপেক্ষা ব্যবহৃত সবজিগুলোর মধ্যে আলু অন্যতম। আলু একটি সুষম ও পুষ্টিকর খাবার। প্রয়োজনীয় পুষ্টিগুণ বেশি থাকায় এটি একটি সুষম খাবার হিসেবে পরিচিত। এই ভিডিওতে আমরা ফিটনেস গোল নিয়ে আলোচনা করব, যার যেমন ফিটনেস লক্ষ্য। কেউ অনেক রোগা পাতলা, আবার কেউ বেশি মোটা। সে আলু খাবে না ভাত খাবে, কোনটার পরিমাণ বেশি খাবে সেটাই যাচাই করব। আলুর মধ্যে ভাতের তুলনায় শর্করা কম। প্রতি 100 গ্রাম আলুতে শর্করা আছে প্রায় 19 গ্রাম, ফাইবার রয়েছে 2.2 গ্রাম, উদ্ভিদ প্রোটিন রয়েছে 2 গ্রাম, খনিজ লবণ রয়েছে 0.52 গ্রাম, যার মধ্যে পটাশিয়াম লবণই 0.42 গ্রাম এবং ভিটামিন রয়েছে 0.2 গ্রাম। অপরদিকে 100 গ্রাম চালে 80 গ্রাম শর্করা অর্থাৎ কার্বোহাইড্রেট, যা আলুর তুলনায় অনেক বেশি। ফাইবার রয়েছে 1.3 গ্রাম, উদ্ভিদ প্রোটিন রয়েছে 7.13 গ্রাম, খনিজ লবণ রয়েছে 0.28 গ্রাম। ভাত হচ্ছে আমাদের দেশের প্রধান খাদ্য উৎস। তো বন্ধুরা, ভাতের কোনো উপকারিতা নাই এবং ভাত যে খাবেন না তা বলছি না। আসুন ভাতের কিছু উপকারিতা এবং অসুবিধাগুলো দেখে নেই। ভাতে হাই গ্লাইসেমিক ইন্ডেক্সের মাত্রা অনেক বেশি, অর্থাৎ ভাত রক্তে গ্লুকোজের পরিমাণ অতি দ্রুত অনেক বেশি বাড়িয়ে দিতে পারে। তার মানে এই নয় খাদ্য অভ্যাস থেকে ভাতকে সরিয়ে ফেলতে হবে। সমাধান হলো ভাতের সঙ্গে খেতে হবে হাই গ্লাইসেমিক ইন্ডেক্সের মাত্রা কম এমন খাবার, অর্থাৎ ডাল, ডিম, মাংস, মাছ ইত্যাদি। ফলে খাবারের হাই গ্লাইসেমিক ইন্ডেক্সের মাত্রার ভারসাম্য থাকবে। ভাতে কোনো গ্লুটেন থাকে না। অনেকেরই গ্লুটেন অ্যালার্জি থাকে খাদ্যে। তাদের জন্য ভাত আদর্শ খাবার, কারণ এর মাধ্যমে তারা অন্য পুষ্টি উপাদানগুলো গ্রহণ করতে পারবে। ভাতে আছে বিভিন্ন ধরনের ভিটামিন বি, ডি, ক্যালসিয়াম, ফাইবার, আয়রন ও বিভিন্ন ধরনের খনিজ উপাদান, যা আমাদের শরীরের জন্য প্রয়োজনীয়। কেন ভাতের বদলে আলু খাবেন, সে প্রশ্নের উত্তর পেতে হলে দেখে নিন এর পুষ্টিগুণ। তো বন্ধুরা, অনেকেই আলু খেলে ওজন বেড়ে যায় বা মোটা হয়ে যায়। তার একমাত্র কারণ হচ্ছে তারা ফ্রেঞ্চ ফ্রাই খায়, অর্থাৎ ভাজা আলু খায়। বাহিরের অস্বাস্থ্যকর তেল দিয়ে ভাজা আলু খেলে আপনি অবশ্যই মোটা হবেন এবং আপনার ওজনও বৃদ্ধি পাবে। তেলে ভাজা যে কোনো খাবারে হাই ক্যালোরি থাকে, অর্থাৎ সেটা আনহেলদি ক্যালোরি, যেটা আপনি খেলে আপনার শরীরের বাড়তি ওজন বৃদ্ধির সাথে সাথে আপনার হার্টের অসুস্থতা দেখা দিবে। বন্ধুরা, সেই ক্ষেত্রে রান্না বা ভাজা থেকে সিদ্ধ আলু সব থেকে নিরাপদ এবং পুষ্টিগুণ সম্পূর্ণ। এছাড়া আলুর খোসায় আছে ভিটামিন এ, পটাশিয়াম, আয়রন, ভিটামিন সি ও খাদ্য আঁশ বা ফাইবার। ভিটামিন সি থাকায় শর্করার চাহিদা মেটানোর পাশাপাশি আলু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কারণ আলুতে থাকা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এছাড়া আলুতে ভিটামিন বি কমপ্লেক্স, অ্যামিনো অ্যাসিড, ওমেগা 3, নানা ধরনের ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহায়তা করে। এটি ত্বকের জন্য ভালো, পাশাপাশি হৃদরোগ মোকাবিলায় সহায়তা করে ও রক্তচাপ স্বাভাবিক রাখে। তো চলুন এক নজরে আলুর উপকারিতাগুলো দেখে নেওয়া যাক। রক্তচাপ নিয়ন্ত্রণ করে। আলু রক্তচাপ ঠিক রাখতে সাহায্য করে। হজমে সাহায্য করে। হজমের পক্ষে আলু খুব ভালো, কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। ত্বক ভালো রাখে। আলুর রস ত্বকে লাগালে বিভিন্ন দাগ দূর হয়। এছাড়া রোদে পোড়া ভাব দূর করতে সাহায্য করে আলুর রস। রোগ প্রতিরোধ করে। একটি মধ্যম আকৃতির অর্থাৎ 150 গ্রাম আলুর খোসায় প্রায় 27 মিলিগ্রাম ভিটামিন সি আছে। এর ফলে খোসা সহ আলু খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। মানসিক চাপ কমায়। আলুতে ভিটামিন বি6 রয়েছে, যা মন ভালো রাখার জন্য কার্যকর দুটি উপাদান সেরোটোনিন ও ডোপামিন বাড়ায়। এর ফলে মানসিক চাপ কমে এবং আপনাকে আনন্দ উৎফুল্লিত রাখে। মস্তিষ্ক কর্মক্ষম রাখে। আলুতে গ্লুকোজ, অক্সিজেন, ভিটামিন বি কমপ্লেক্স, অ্যামিনো অ্যাসিড, ওমেগা 3 ও অন্যান্য ফ্যাটি অ্যাসিড আছে, যা মস্তিষ্ক সচল ও কর্মক্ষম রাখে। সতর্কতা: অতিরিক্ত আলু খেলে ওজন বেড়ে যেতে পারে। তাই যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা দিনে 90 গ্রাম পর্যন্ত আলু খেতে পারেন, এর বেশি নয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানলাম আলু ও ভাতের পুষ্টিগুণ সম্পর্কে। এখন আমাদের অনেকেরই বিভ্রান্তি দূর হয়ে গেছে। তো বন্ধুরা, ভাত বেশি খাবেন না আলু খাবেন, সেটা আপনার চাহিদার উপর নির্ভর করে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ধন্যবাদ।